তাকে বলা হয় ঢালিউডের ড্রিম গার্ল। অনেকেই ভালোবেসে ডাকেন মিস লঙ্কা। কখনো তিনি গোলাপি, কখনো বা লাইলি। বলছি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ববিতার কথা। অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় ছাড়াও বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন। হয়েছেন বিভিন্ন সংস্থার শুভেচ্ছা দূত। কিংবদন্তি এই অভিনেত্রীর ৭৩তম জন্মদিন আজ। হাজারো কবিতা লেখা যেতে পারে তাকে ঘিরে, সেই সব কবিতার নাম একটাই, ববিতা। তিনি শুধু একজন অভিনেত্রী নন, বাংলা চলচ্চিত্রের বর্ণিল এক অধ্যায়। চোখের ভাষায় ছিল গল্প, হাসিতে ছিল মুগ্ধতা। সুনিপুণ অভিনয়ে পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা। তাই তো কেউ তাকে বলেছেন ঢালিউডের ড্রিম গার্ল, কেউ ভালোবেসে ডেকেছেন মিস লঙ্কা। পর্দায় কখনো গোলাপি, কখনো বা লাইলি, প্রতিটি চরিত্রেই তিনি হয়ে উঠেছেন অনন্য। পুরো নাম ফরিদা আক্তার পপি। ১৯৫৩ সালে বাংলাদেশের বাগেরহাট জেলায় জন্ম তার। বড় বোন সুচন্দা ও ছোট বোন চম্পা বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেত্রী। ১৯৬৮ সালে নির্মাতা জহির রায়হানের সংসার সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিষেক। সেখানে নায়ক রাজ রাজ্জাক ও অভিনেত্রী সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি। পরে ফরিদা আক্তার পপি থেকে ববিতা হয়ে ওঠেন উর্দু ভাষার জ্বলতে সুরুজ কি নিচে সিনেমার মাধ্যমে। আমি কি সবসময় তোর কাছে আসতে পারবো? আমি যে চাকরি করি। তবে নায়িকা হিসেবে ববিতার প্রথম সিনেমা শেষ পর্যন্ত, এটি মুক্তি পায় ১৯৬৯ সালে। এরপর থেকে ঢালিউডে রাজত্ব করেন পুরো ৭০ দশক। বাণিজ্যিক সিনেমার অন্যতম সফল নায়িকা হিসেবে গণ্য করা হয় ববিতাকে। জহির রায়হান পরিচালিত টাকা আনা পাই চলচ্চিত্র দিয়ে ববিতার ক্যারিয়ারের মোড় ঘুরলেও তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র বলা হয় অশনি সংকেতকে। সত্যজিৎ রায়ের পরিচালনায় এই সিনেমায় অভিনয় করে ববিতা আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ প্রশংসা অর্জন করেন। ক্যারিয়ারে প্রায় ২৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে অরুণোদয়ের অগ্নিসাক্ষী, ডুমুরের ফুল, বসুন্ধরা, গোলাপি এখন ট্রেনে, লাঠিয়াল সিনেমাগুলো উল্লেখযোগ্য। নার্গিস আক্তারের পুত্র এখন পয়সাওয়ালার পর আর কোনো নতুন সিনেমায় দেখা যায়নি গুণী এই অভিনেত্রীকে। কালের বিবর্তনে তিনি নায়িকা থেকে এসেছেন সিনিয়র চরিত্রে, কিন্তু অভিনয় গুণে এখনো অনন্য, অতুলনীয়। স্বীকৃতি স্বরূপ একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ দেশি বিদেশি অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। একটানা ৩বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি থেকে সর্বভারতীয় শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার পান। এছাড়াও সরকারি ও বেসরকারি অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন ববিতা। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করেছেন। ডিস্ট্রেস চিলড্রেন ইনফ্যান্ট ইন্টারন্যাশনালে শুভেচ্ছা দূত ছিলেন তিনি। সময় বদলেছে চলচ্চিত্রের ভাষা, বদলায়নি কেবল ববিতার আবেদন। আজও একই রকম উজ্জ্বল সে নাম। ঢালিউড ড্রিম গার্লের জন্মদিনে শোবিজ টুনাইট জানাচ্ছে অনেক শুভেচ্ছা, ভালোবাসা। শুভ জন্মদিন ববিতা। সফুর আফরিন, শোবিজ টুনাইট।